গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, সন্ধ্যেবেলা হয়ে গেছে। আমি কালকে কোনো ব্লগ বানিয়েছিলাম না, সানডের ব্লগটা কালকে মনে হয় কালকে আপলোড করেছিলাম, তো কালকে সারাদিন আমি কোনো ব্লগ বানাইনি। আর আজকে আমি সন্ধ্যেবেলা থেকে ব্লগটা বানাচ্ছি। একটু পর আমি একটু বেরোবো বলতে আজকে সকালবেলা দুপুরে আমি ডালিয়ার খিচুড়ি খেয়েছিলাম আর বেগুন ভাজা করেছিলাম, তো সেটাই খেয়েছিলাম। এবার রাতের জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আজকে আর রাতে আমি রান্না করব না, তার আগে আমি আগে চা খাবো। আর আজকে এখানকার ওয়েদারও খুব ভালো। পরশুদিন কালকেই মনে হয় বৃষ্টি হয়েছিল, কালকে বিকালে বৃষ্টি হয়েছিল, বিকালে বলতে দুপুরের দিকে ভালো মতো বৃষ্টি হয়েছিল। ওই কারণে ওয়েদার খুবই ভালো রয়েছে। তো এই কারণে একটুখানি এই ওয়েদারে বেরিয়ে আসতেও বেশ ভালো লাগবে। তো এখন চা খেয়ে নিই, চলুন রান্নাঘরে। রান্নাঘর ছাড়া তো আমার আর লাইফ নেই, মেন পার্টটাই আমার রান্নাঘরে থাকতে হয়। শুধু আমার নয়, সব মেয়েদেরই, বিবাহিত মহিলাদেরই, ইভেন যারা বাইরে কাজ করে তাদেরও এই রান্নাঘর থেকে ছুটকারা নেই, তাই না? আমি খুব একটা টি লাভার নই, বাট সকালবেলা সন্ধ্যেবেলা এই দুইবেলা আমার চা না হলে হয় না। আর সেটাও আবার দুধ চাই, দুধটা ছাড়া আমি খেতে পারি না। আমার হাজব্যান্ড রচা খায়, যদিও আমি আগেও অনেকবার ব্লগে বলেছি, কিন্তু আমার হাজব্যান্ড আবার বাইরে গেলে অনেক সময় দুধ চা খায়। বাড়িতেও খায়, আমি যখন জোর জবরদস্তি দিই, এমনিতে খেতে চায় না। আপনাদের সাথে একটা খবর শেয়ার করা হয়নি। কিছুদিন আগে আমার মা আর বাবার 50তম বিবাহবার্ষিকী গেছে এই গত শনিবারে। তো আমি তো ছিলাম না, আমার যে মাস্তুতো বোন আছে সেই সমস্ত কিছু আয়োজন করে একটা গেট টুগেদার মতো করেছিল। তো আমি ব্যাপারটাকে একটু মিস করেছি। খুব কম জনেরই হয় না এরকম 50তম বিবাহবার্ষিকী, তার মধ্যে আমার মা বাবা লাকি তো হয়েছে। তো যদি থাকতাম তো ভালো হতো, যেহেতু দূরে থাকি সেই জন্য সেই জায়গার সেই মানে মুহূর্তগুলো খুব মিস করি। যাই হোক, যখন নেক্সট বার যাবো তখন আর একবার পালন করার চেষ্টা করব। এই এটা একটা পার্ক আমাদের বাড়ির সামনেই, একদম মানে একদম নয়, মানে 5 মিনিটের হাঁটা পথ। আসা হয় না খুব একটা, খুব কুড়ে মানুষ তো, ওই কারণে সবাই লোকজন হাঁটে। সকালেও খোলা থাকে আর রাতে মনে হয় থাকে। এই পার্কটা পুরো গোল মতো রয়েছে। 3 বার যদি হাঁটেন তাহলে 1 কিলোমিটার কমপ্লিট হয়। সবাই এখানে ওয়ার্কআউট করতে আসে। দিনের বেলা যেন কটা থেকে খোলা থাকে? ভোর 4টে থেকে না? টাইমিংটা লেখা আছে অবশ্য অনেকদিন। এখন বন্ধ হয়ে যাওয়ার কথা, অলরেডি ফাঁকা হয়ে গেছে। এখানে দেখুন সব লোকজন ওয়ার্কআউট করছে। এখানে একটা ফাউন্টেন মতো রয়েছে, সুন্দর মতো, এখন বন্ধ আছে। জলের এত প্রবলেম তো, এই কারণে মনে হয়। অনেকদিন পরে আসলাম এই পার্কটাতে। যে যার যার মতো তাদের নিজেদের ওয়ার্কআউটে ব্যস্ত। এই পাশ থেকে একখানা ছেলে দৌড়ে চলে গেল। আবার আশেপাশে দেখলাম কয়েকজন বয়স্ক মানুষও বসেছিলেন, ওখানে বসার জায়গাও রয়েছে। আর বাচ্চারা খেলাধুলা করছিল, কেউ কেউ আবার হাঁটছিল জোরে জোরে। তো ওদের সবাইকে দেখে আমিও একটু এন্থু নিয়ে হাঁটা শুরু করেছিলাম। তারপরে আমার এমন পায়ে ব্যথা হয়েছিল তার বলার নয়।
এগুলো হলো খুব সুন্দর একদম পার্সিয়ান ক্যাট। উপরে যে ক্যাটটা দেখছেন সাদা রঙের, এটা প্রচণ্ড চঞ্চল, খালি এইসব কাণ্ড করছিল। দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন নিয়ে আসি। এত সুন্দর মিষ্টি একটা, খুব কিউট দেখতে। কি করছে দেখুন। রাস্তা দিয়ে যারাই যাচ্ছিল তারা একবার হলেও অন্তত একটুখানি দাঁড়িয়ে বিড়ালটাকে দেখছিল। এত কিউট দেখতে বিড়ালটা, সবারই পছন্দের। এখানে জলের খুব সমস্যা। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের খুবই শর্টেজ রয়েছে, ওই কারণে এখানকার গভর্নমেন্টের থেকে এই ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রত্যেক 20 লিটার জারের জন্য 5 টাকা করে কয়েন দিতে হয়, তখন অটোমেটিক্যালি এই কলটার থেকে জল পড়ে। দেখুন, তাই খুব সাবধানে আমরা জল ইউজ করি। অনেকেই বাড়ির থেকে তাদের নিজস্ব জার নিয়ে এসে এখানে জল ভরে নিয়ে যায়, তবে তার জন্য একটা নির্দিষ্ট টাইমিং রয়েছে। প্রচুর ঘোরাফেরা হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। খানা পিনাও নেওয়া হয়ে গেছে, বিরিয়ানি কিনেছি। আজকে অনেকটা হেঁটেওছি পার্কটায়, 2টো রাউন্ড দিয়েছি, 3টে রাউন্ডটা দিতে পারিনি। একটু আগে বাড়ি ফিরেছি, পাটা এখনও ধুইনি। হাজব্যান্ডের 9টার থেকে মিটিং আছে, ওই কারণে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো বিরিয়ানি নিয়ে এসেছি, আর রাতের বেলা বিরিয়ানি খাবো। আর প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছে, মানে এইটুকু হেঁটেই আমার পা ব্যথা হয়ে শুরু হয়ে গেছে। আর হাঁটার অভ্যাস নেই, তো তাও আবার খুব জোরে জোরে হেঁটেছি, মানে আমার হাজব্যান্ডের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেছি, ওই কারণে অবস্থা টাইট। হ্যাঁ, তো তাই তো পার্কের মধ্যে গিয়ে ব্রিজ ওয়াক করেছি, তাই তো বলছি। উল্টো পাল্টা বলে। অ্যামাজন থেকে আমার কালকে 2টো প্রোডাক্ট এসেছে, একটা হচ্ছে হোম ডেকরের প্রোডাক্ট, আর একটা হচ্ছে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট। এটা হচ্ছে গোলাপ জল তত্ত্ব সর্বত্রা, এইরকমই নামটা। তো এটা আমি প্রথমবার ইউজ করব, তো দেখি কীরকম। আর এটা হচ্ছে ওই উডেন যে ইনসেন্স হোল্ডারগুলো থাকে না, ধূপকণ যেগুলো থাকে, সেগুলো এটার মধ্যে দিয়ে, তারপরে এখানে একটা দেখবেন একটা এরকম একটা ইয়ে রয়েছে, হোল্ডার মতো রয়েছে, এই হোল্ডারটার মধ্যে দিয়ে তারপরে ধূপকণগুলো দিয়ে ইউজ করে। বেশ খুব সুন্দর একটা পিরামিড স্টাইলের মতো দেখতে। তো এটা আমি অ্যামাজন থেকেই কিনেছি। আমার এটা অনেকদিন আগে থেকেই কেনার শখ ছিল। হোম ডেকরের জিনিস আমার কিনতে ভালোই লাগে, মানে সব জিনিসই কিনতে ভালো লাগে, সব কোনো একটা পার্টিকুলার জিনিস নয়। তো এখন দেখি এগুলো কীরকম। তো আমি কালকে আর আনবক্সিং করিনি, যেহেতু কালকে আমি কোনো ব্লগ টক বানিয়েছিলাম না, ভাবলাম যে আপনাদের সামনেই আনবক্সিং করবো। তো আজকে যেহেতু ব্লগ বানাচ্ছি, তো একটু আগে ঘুরে এসেছি, এখন ভালো যে সময় আছে। আমার হাজব্যান্ড মিটিং করতে বসেছে, ওই কারণে বেশি কথাও বলা যাবে না, অসুবিধা হবে ওর। তাহলে ঠিক আছে, আমার ব্লগটা আমি এখানেই এড করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।